So, hello everyone, welcome to RB Talk. Let's learn together, let's grow together. ডিজিটাল অ্যারেস্ট এবং রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে চলছে এই ওয়ার্ডটা, যে ডিজিটাল অ্যারেস্ট। তোমরা ইউটিউবে সার্চ করবে, দেখবে যে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম খুব ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এটা হচ্ছে। ওকে, সো এই ভিডিওটা বানানোর বেসিক্যালি উদ্দেশ্য আমার এটাই যে স্ক্যামাররা মানে টেকনোলজিকে ইউজ করে, আর এখন মোস্ট অফ দ্য ক্রাইমস which are happening in our surroundings with the help of internet. অলরেডি আমার সাথে হয়েছে এটা, যখন আমরা ট্রেনিংয়ে ছিলাম SBSP-তে, তখন আমাদের সাথেও এটা কিন্তু হয়েছে, আমার সাথে আমি। তো আমি একটু সেটা বলে নিচ্ছি কী হয়েছে। তো আমার নাম্বারে একটা ফোন আছে, সেই ফোনটা আসে কাস্টম অফিস থেকে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানকার যে কাস্টম অফিস, সেখান থেকে ফোনটা আসে। আমাকে বলা হয় যে আপনার নামে একটা পার্সেল আউট অফ কান্ট্রি যাচ্ছে, একটা অন্য কান্ট্রির নাম বলেছে, সেখানে যাচ্ছে। আপনার এই মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনার নাম দেওয়া আছে, এবং আপনার যখন আমি জিজ্ঞেস করলাম যে না, আমি তো কোনো পার্সেল পাঠাচ্ছি না, ইনফ্যাক্ট আউট অফ কান্ট্রি কেন পাঠাবো। সো ওনারা কিন্তু পুরো আমাকে ডিটেল ওখান থেকে সাপ্লাই করলেন, ঠিক আছে, যে আমার নাম আছে, আমার মোবাইল নাম্বার আছে, এবং যাকে পাঠাচ্ছি তার ডিটেল ওই পার্সেলে পুরোপুরি দেওয়া আছে, সেই ডিটেলগুলো আমাকে পাঠিয়েছে, শেয়ার করেছে। ওকে, যাতে মানে পুরো ব্যাপারটাকে জেনুইন মনে হয়। যখন সেকেন্ড কল আসে ওইটার নাম্বার থেকেই, প্রথমে ডিসকানেক্ট হয়ে যায়, পরে সেকেন্ড কল যখন আসে, এবার আমি ভাবলাম যে ঠিক আছে, ওদের অ্যাকর্ডিং টু দেয়ার কথা অনুযায়ী আমি এগোই, কত দূর যায় এটা। তো সেইখানে আমাকে পার্সেলের পুরো ডিটেল দিয়েছে, কোথায় যাচ্ছে, অ্যাড্রেস এবং কার নামে যাচ্ছে, সব কিছু দিয়েছে। দেওয়ার পরে আমাকে আমি বললাম যে এবার আমাকে তাহলে কী করতে হবে, হোয়াট ইজ মাই নেক্সট স্টেপ। তখন ওনারা বললেন যে আপনার কলটাকে আমরা দিল্লি পুলিশে ট্রান্সফার করছি, ওখানে আপনি কথা বলে নিন। আমরা পার্সেলটাকে আটক করেছি, এবং এর মধ্যে 25টা ATM কার্ড ছিল, কিছু ক্রেডিট কার্ড ছিল, আর কিছু ফেক পাসপোর্ট ছিল, তার সাথে 1.something কিলোগ্রাম MDM ড্রাগ ছিল, ঠিক আছে। তো এই ডিটেলগুলো আমাকে দিয়েছে এক্সাক্ট অ্যামাউন্ট অনুযায়ী। দেওয়ার পরে আমাকে বললো যে আপনার এটা পুলিশের ম্যাটার, সো আপনি দিল্লি পুলিশে আমরা কনভার্ট করছি কলটাকে, আপনি সেখানে কথা বলে নিন। দিয়ে পরে আমি একটু বললাম যে আমি তো পুলিশে নিজে রয়েছি, সাব ইন্সপেক্টর র্যাঙ্কে পুলিশে রয়েছি, স্টেট পুলিশের। দিয়ে ওনারা একটু মানে বুঝতে পারলাম যে একটু ঘাবড়ে গেলো, ঠিক আছে। বা এবার ওরা আমাকে কনভিন্স করার জন্য, জেনুইননেসটা আমি বুঝতে পারি, তার জন্য আমাকে বিভিন্ন পুলিশ রিগার্ডিং যে প্রসিডিউরগুলো হয় সেগুলোকে আমার সাথে শেয়ার করতে লাগলো, যাতে আমি বুঝতে পারি যে জেনুইন। তো যাই হোক, এবার ব্যাপারটা কী হচ্ছে, দিল্লি পুলিশে কল কনভার্ট করার পর ওখান থেকে বলছে অ্যাকচুয়ালি কিছুই না, ওদেরই মানে লোক, তারা সব রেডি থাকে। ওকে, এক একটা ডিপার্টমেন্টের হয়ে কথা বলে। সো তারা কিন্তু আমার সাথে এবার কথা বলা স্টার্ট করলো যে ইয়াস দিল্লি পুলিশ বলুন, মানে হিন্দিতে বলছে। দিয়ে পরে আমি কথা বলা শুরু করলাম যে এই ব্যাপার, আমার নাকি একটা পার্সেল আছে এরকম নামে, এরকম অ্যাড্রেসে যাচ্ছে, কাস্টম ডিপার্টমেন্টটাকে ধরেছে, তো আমাকে কী করতে হবে। দিয়ে এবার ওনারা প্রসেস স্টার্ট করবে, মানে বললো যে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টার মধ্যেই এই যে পার্সেলটা আছে সেটা কিন্তু আমাদের ডিসপ্যাচ করতে হবে এখান থেকে, আমরা বেশিক্ষণ রাখতে পারবো না। বাট যেহেতু এটার ভিতরে আমরা যে মেটেরিয়ালগুলো পেয়েছি সেগুলো ইলিগেল, তার জন্য আমরা এটাকে সিজ করবো, এবং এর জন্য আপনাকে কিন্তু কেসের সম্মুখীন হতে হবে। সো এবার ওরা ওদের নেক্সট যে স্টেপগুলো রয়েছে সেগুলো বলবে, বাট তার মধ্যে আমার ডিউটি টাইম হয়ে গেছিলো, আমাকে যেতে হবে। আমি কল ডিসকানেক্ট হয়ে গেছে, পজিটিভ দিয়ে বেরিয়ে গেছি, আর এরপরের প্রসেসগুলো কী হবে সেটা খুব ভালো করে জানি। এবার লিগ্যাল প্রসেসের মাধ্যমে ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, অনেক কিছু ইস্যু করে, যেহেতু ইলিগাল ড্রাগসও রয়েছে সেখানে, তো এগুলোর যে ক্লিয়ারেন্স বা বিভিন্ন যে প্রসিডিউরটা রয়েছে তাকে ক্লিয়ার করতে গেলে আমাকে কিন্তু এক একটা ডিপার্টমেন্টে এক একভাবে পে করতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে এটা এগোতো। আমি তো কল ডিসকানেক্ট করে দিয়েছি, দিয়ে আমি কাজ করলাম। এবার দেখো, এইটা না ম্যাক্সিমাম মানে বর্তমানে কিন্তু হচ্ছে। তো আমি ভিডিওটা বানাচ্ছি এই উদ্দেশ্যে যে আমার সাথে এই ফোনটা আমাকে করেছে, ওরা জানেও না যে আমি কি করি বা কোথায় কি, বা আমার এজ কি, এটসেট্রা এটসেট্রা, হয়তো জানেও না। কিন্তু ওদের এখন মেন টার্গেট হচ্ছে, যেহেতু এটা পুরোপুরি টেকনোলজি বেসড, আর ডিজিটাল অ্যারেস্ট কথাটা শুনতে একটা মানে হেভি, একটা মানে হেভিনেস ফিল হয় যে ডিজিটালি অ্যারেস্ট হয়ে গেলাম আমি। সো এগুলো কিন্তু তারা মেন ফোকাস করছে কাকে, তোমাদের বাবা মা যারা সিনিয়র সিটিজেন রয়েছে, মেনলি যারা সার্ভিসম্যান, যারা আফটার রিটায়ারমেন্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি একটা ব্যালেন্স থাকবে ভালো, তাদেরকে কিন্তু টার্গেট করে কিন্তু এই যে স্ক্যামটা সেটা কিন্তু চলছে। দেখো জানি কী হবে। এবার
কল করে বলা হবে যে এই ব্যাপার, আপনার অ্যাগেনস্টে এই একটা পার্সেল আছে, এই পার্সেলও হতে পারে বা অন্য কিছু হতে পারে, অন্য কোনো ইস্যু হতে পারে, যে আপনি কি কখনো আপনার কোনো ডকুমেন্ট বা আধার কার্ড বা কোনো আপনার ব্যাংকের পাসবুক কিছু কোথাও শেয়ার করেছিলেন বা কিছু দিয়ে আপনার এটা কিন্তু ইউজ করে এই করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এটাকে ধরেছি, এবার আপনাকে আপনার এগেনস্টে কেস হয়ে গেছে, আপনাকে আমরা ডিজিটালি অ্যারেস্ট করছি, ঠিক আছে? এবং ওই প্রান্ত থেকে যে কথা বলবে সে কিন্তু অ্যাজ এ পুলিশ অফিসার ফোন কলটা কিন্তু সে করবে, ওকে? তো পুরো একদম ওদের সব কিছু রেডি করাই আছে, পুলিশ ডিপার্টমেন্টের অমুক জায়গা থেকে অমুক ডেজিগনেশনের এই আমাদের ডেজিগনেটেড অফিসারদের লিস্ট এটসেট্রা সব সাজিয়ে রেখেছে ওরা, ওকে? মানে এমনভাবে ফোন করে কথা বলবে যাতে তোমরা একদম 100% শিওর হয়ে যাও যে হ্যাঁ ইয়েস দিস ইজ আ জেনুইন কল, দিস ইজ নট এ ফ্রড, ওকে? সো তারপর কিন্তু ডিজিটালি অ্যারেস্ট আপনাকে করা হলো। এইবার আপনাকে যদি বেল পেতে হয় বা আপনি যদি এর থেকে রেহাই পেতে চান, আপনার কেস উইথড্র করতে হলে এই প্রসেস ধরে এগোতে হবে। এখান থেকে শুরু হবে ওদের মেন খেলা, মেন গেমটা স্টার্ট হবে এখান থেকে। এবার বিভিন্ন ক্লিয়ারেন্সের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যামাউন্ট ওরা দাবি করবে, এবং যদি কেউ ভয় পেয়ে গিয়ে ওদের কথা অনুযায়ী ডিটেল শেয়ার করে দিল বা হয়তো অ্যামাউন্ট যারা বললো সেটা পে করে দিল, ইনফ্যাক্ট আমাদের থানাতেও এমন কেস কিন্তু আমি দেখেছি, ঠিক আছে, যে 13 লাখ 14 লাখ টাকা অ্যামাউন্ট কিন্তু চলে গেছে এইভাবে। সো এই জিনিসগুলো যারা সিনিয়র সিটিজেন, মেনলি তোমরা যারা দেখছো, তোমাদের বাবা মা যারা বয়স্ক রয়েছে বা আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের মধ্যে, তাদের সাথে শেয়ার করো যে এই ধরনের কোনো ফোন কল, মনে রাখবে পুলিশ ডিপার্টমেন্ট হোক বা কোনো কাস্টম ডিপার্টমেন্ট হোক বা যদি জেনুইন কোনো ডিপার্টমেন্ট হয়, তারা যদি কোনো ভেরিফিকেশনের জন্য বা কোনো জন্য ফোন করেও কখনোই কিন্তু অন কল টাকা ডিমান্ড করবে না, কখনোই তারা পেমেন্ট করতে বলবে না। রিমাইন্ড ইট, ভালো করে তুমি মাথায় ঢুকে নাও, এবং তোমাদের যারা আত্মীয় স্বজন বাবা মা যারা রয়েছে সিনিয়র, তাদেরকে এটা বুঝিয়ে দাও। ওভার দ্য কল যদি কেউ কখনো কোনো অ্যামাউন্ট ডিমান্ড করে, ইনস্ট্যান্টলি বুঝে যাবে দিস ইজ এ ফ্রড কল এবং তোমার সাথে একটা স্ক্যাম হতে চলেছে, ওকে? এটা মাথায় ঢুকে দাও। যেহেতু টেকনিক্যাল বিষয়গুলোকে নিয়ে যারা ফ্রডস্টার রয়েছে, যারা ফ্রড করছে, স্ক্যাম করছে, যারা স্ক্যামার, তারা যেহেতু এগোচ্ছে, তো জানে যে পাবলিকের মধ্যেও অ্যাওয়ারনেস বাড়ছে, তারা কিন্তু এখন আগে থেকে অনেকটা সচেতন হচ্ছে, তো তারা কিন্তু এগুলোকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করবে এবং অনেককে ফাঁদে ফেলেও দিচ্ছে, অনেকে পড়েও যাচ্ছে, অনেকের অনেক অ্যামাউন্ট চলেও যাচ্ছে কিন্তু, ওকে? এরকম কেস কিন্তু আমাদের আসছে। ইনফ্যাক্ট বর্তমানে এই একটা ওয়ার্ড যে ডিজিটাল অ্যারেস্ট, মনে রাখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ইন্ডিয়ান লতে কোথাও ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো ওয়ার্ড উল্লেখ নেই, এবং কোনো অ্যারেস্ট ডিজিটালি হয় না। যদি কেউ অ্যারেস্ট হয় তাহলে সেটা ফিজিক্যালি হবে, ওকে? ডিজিটালি কোনো অ্যারেস্ট হয় না। এই ধরনের কোনো ধরনের ইন্ডিকেশন যদি ওভার দ্য কল পেয়ে যাও, বুঝে যাবে যে দিস ইজ এ ফ্রড কল, ওকে? ইনস্ট্যান্টলি তোমার থানায় গিয়ে বা পার্শ্ববর্তী যেখানে তুমি থাকো সেই এলাকার পিএসএ গিয়ে কমপ্লেন করে দাও, ঠিক আছে, যে এই নাম্বার থেকে ফোন এসেছিল এবং এই কনভারসেশন হয়েছে, এবং কলটাকে পারলে রেকর্ড করবে, ওকে? কারণ এটা ওদের একটা পুরোপুরি একটা নেটওয়ার্ক, একজনকে ফোন করলেও হচ্ছে না, আর তুমি করবে, তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের কান্ট্রি থেকে বাইরের কান্ট্রিতে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিমিনালরাও জড়িত হচ্ছে, ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু হচ্ছে, টাকাটা কিন্তু আলটিমেটলি তোমার অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে ট্রান্সফার করছো সেটা কিন্তু আউট অফ কান্ট্রিও যাচ্ছে। সো ফাইনালি এটাই বলার যে আমরা অন বিহাফ অফ বিং আ পুলিশ পার্সোনাল, এবং আমাদের সাথেও এই জিনিসগুলো হয়, ঠিক আছে, হাস্যকর ব্যাপার, বাট ইয়েস ইটস হ্যাপেনিং। তো এইগুলো থেকে সচেতন থাকো, সচেতন রাখো সবাইকে, স্পেশালি যারা আমাদের বাবা মা রয়েছে এবং ওই বয়সে যারা রয়েছে, তারা টেকনোলজির ব্যাপারগুলো থেকে অনেকটাই অ্যাওয়ারনেস অনেকটাই কম, ওকে? তো তাদের সাথে শেয়ার করে তাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দাও, ওকে? সো এই ধরনের কোনো ধরনের যদি কিছু তোমাদের সাথে হতে চলেছে বা হচ্ছে, ইনস্ট্যান্টলি বুঝে যাবে যে দিস ইজ স্ক্যাম, এবং তোমরা কিন্তু অবশ্যই এর শিকার হবে না, ওকে? তো এই অ্যাওয়ারনেসটা নিজের মধ্যে রাখো এবং সবার মধ্যে ছড়িয়ে দাও, যারা তোমার আশেপাশে রয়েছে প্রত্যেকে যেন এই বিষয়গুলো জানে। এবং এই জিনিসগুলো যেহেতু স্ক্যামগুলো ওভার দ্য কলই হচ্ছে, ফোন কলের মাধ্যমে হচ্ছে, যারা যারা ফোন ইউজ করে তাদের প্রত্যেকের ফোনেই একটা মোবাইল নাম্বার রয়েছে, এবং সেই মোবাইল নাম্বার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, আধারের সাথে লিঙ্ক, সব কিছুর সাথে লিঙ্ক রয়েছে, তাই না, প্যান কার্ডের সাথেও। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের প্রত্যেকের এড়িয়ে যাওয়া উচিত। তো ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও ছিল যে ডিজিটাল অ্যারেস্ট বলে যে স্ক্যামটা বর্তমানে চলছে এই বিষয়ে,
নিজে সতর্ক হও এবং প্রত্যেককে সতর্ক করো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও যদি যখন যা হবে, আর টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আমাদের এরা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে ক্রাইমের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো আমাদেরকে আপডেটেড থাকতে হবে এবং যাতে এই ধরনের ক্রাইম না হয় আমার সাথে, আমাদের সোসাইটিতে কারোর সাথে, তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সো ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ স্ক্যাম উইচ আর গোয়িং অন। সো ঠিক আছে, ভিডিওটা ক্লোজ করছি। দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা এক্সপিরিয়েন্স সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, প্রিপারেশন চালিয়ে যাও এবং লেটস লার্ন টুগেদার, লেটস গ্রো টুগেদার।